বাড়ি ফেরবো, আমি কি করে বাড়ি ফেরবো? ওই ছোট বাচ্চার সামনে আর কান্দেন না, বুঝছেন? আপনার সক্ষম ও আরো মন খারাপ। এই বাচ্চা একটা হ্যাঁ, বুঝতে পারছি। আপনার পোতা ছেলে, আপনার মেয়ে ওইটাই, আপনার নাতনি? নাতনি? নিষ্পাপ এই শিশু বাচ্চাকে সান্ত্বনা দেবার মতো কোনো ভাষা কারোরই জানা নেই। থানাতে বর্তমান বেশিরভাগ অভিযোগ আসে এমন পারিবারিক বিষয় সংক্রান্ত। এই ঘটনায় স্ত্রী তার প্রবাসী স্বামীকে তালাক দিয়ে অপর এক প্রবাসী ছেলেকে বিয়ে করেছে, আর সংসারের ফসল হিসেবে রয়েছে তার এই শিশু বাচ্চা। এই শিশু বাচ্চা আজ মা থাকতেও এতিম হলো। আমরা হয়তো আমাদের সংসারে দায়িত্বশীল না, আমাদের স্ত্রীদের যতটুকু ভালোবাসা দরকার, যতটুকু সময় দেওয়া দরকার আমরা হয়তো দিতে পারি না। আর সময় দিবই বা কীভাবে? প্রতিটা মানুষের বর্তমান কর্মঘণ্টা হয়ে দাঁড়িয়েছে 18 ঘন্টার উপরে, আর বাকি যে 6 ঘন্টা থাকে সেটা এই কর্মঘণ্টার চিন্তা করতে করতেই চলে যায়। শুধু পরিবারের লোকজন নয়, থানার সকল পুলিশ সদস্যকেই কাঁদিয়েছিল এই শিশু বাচ্চা। আমরা সকলেই বুঝিয়েছিলাম যে পূর্বের সংসারে আবার ফিরে যাওয়ার জন্য, কিন্তু একটি বারও মন গলেনি মায়ের, এমনকি একটি বার কোলেও নেয়নি। যা হোক, আমরা দোয়া করি এই মেয়েটা তার পরবর্তী সংসারে সুখে থাক, আর আল্লাহ এই নিষ্পাপ শিশু বাচ্চাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। ভিতরে এসে বসেন, আসেন। এই ধরেন, এই ভিতরে এসে বসে, ভিতরে বসতে হয় না, গোল ঘরে যে বসেন, যান। আপনি তাহলে একটা ছেলে থেকে চলে গেল আরেকজনের সাথে? নাতি আর আপনাদের সাথে যাবে না? বাচ্চা দিয়ে ডিভোর্স দিয়েছে, কিছু করার নেই আর।